ববিতা ম্যামকে জন্মদিনে কল করে কি বলল শাকিব খান। দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। বিনোদন জগতের সব সত্য ও চাঞ্চল্যকর খবর নিয়ে আমরা আবারও হাজির। ঢালিউড সুপারস্টার শাকিব খান, যিনি তার অভিনয় দিয়ে কোটি মানুষের মন জয় করেছেন, এবার তিনি এমন এক অসাধ্য সাধন করেছে যা গত বহু বছরে কেউ পারেনি। তিনি রাজি করিয়ে ফেলেছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা ম্যামকে তার নতুন সিনেমায় কাজ করার জন্য। এই খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়, তৈরি হয়েছে চরম উত্তেজনা। চলুন জেনে নেই এই অবিশ্বাস্য খবরের বিস্তারিত। দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের চলচ্চিত্র জগতে শাকিব খান এক জীবন্ত কিংবদন্তি, আর ববিতা ম্যাম, তিনি তো বাংলা সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র, যার অভিনয় মুগ্ধ করেছে প্রজন্মের পর প্রজন্মকে। এই দুই মহাতারকাকে আমরা এর আগে বেশ কিছু কালোজয়ী সিনেমায় একসঙ্গে কাজ করতে দেখেছি, কিন্তু বহু বছর ধরে তাদের একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি, যা ছিল শাকিব খানের নিজের এক আক্ষেপের জায়গা। তবে এবার সেই আক্ষেপ ঘুচতে চলেছে। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের এক ইন্টারভিউ সেশনে আমরা এমন এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম যা আমাদের প্রত্যেকের মন ছুঁয়ে গেছে। সুদূর আমেরিকা থেকে মেগাস্টার শাকিব খান ফোন কলের মাধ্যমে ববিতা ম্যামের জন্মদিনের শুভেচ্ছা জানান, আর সেই কথোপকথনের মাঝেই ঘটে যায় এক অসাধারণ ঘটনা। শাকিব খান বারবারই ববিতা ম্যামকে অনুরোধ করছিলেন যেন তিনি আবার সিনেমায় কাজ করেন। তিনি বলেন তিনি ববিতা ম্যামকে প্রচন্ড ভালোবাসেন এবং প্রচন্ড রেসপেক্ট করেন। শাকিব খান বারবার বলেন তিনি যদি বাংলাদেশে থাকতেন তাহলে সশরীরে উপস্থিত হয়ে ববিতা ম্যামকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেন। এই কথোপকথনের সময় ববিতা ম্যাম নিজেও শাকিব খানের প্রতি তার ভালোবাসা এবং শ্রদ্ধার কথা জানান। তিনি বলেন তিনি মেগাস্টার শাকিব খানের জার্নিকে খুব পছন্দ করেন। বেশ কিছুদিন আগে চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে ববিতা ম্যাম স্পষ্ট করেছিলেন যে এখন আমি শাকিব খানকে ছাড়া আর তেমন কাউকেই চিনি না। এই কথাগুলোই প্রমাণ করে তাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ কতটা গভীর। আর এই শ্রদ্ধাবোধের জায়গা থেকেই শাকিব খানের বারবার অনুরোধের পর ববিতা ম্যাম অবশেষে রাজি হয়েছেন নতুন সিনেমায় কাজ করতে। তিনি পরিষ্কারভাবে বলেছেন তুমি আমার কাছে ভালো গল্প নিয়ে এসো, আমি অবশ্যই করব যদি আমার চরিত্রটার কিছু করণীয় থাকে। এবং তিনি আরো স্পষ্ট করে দিয়েছেন যে তিনি মেগাস্টার শাকিব খানের সাথেই ছবিতে কাজ করবেন, নচেত তিনি কাজ করবেন না। এই ঘটনাটি সত্যিই বিরল। এত বছর ধরে যা কেউ করতে পারেনি তা পারলেন আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান। বড়দের কিভাবে সম্মান জানাতে হয়, কিভাবে রেসপেক্ট দিতে হয়, তা শাকিব খানের কাছ থেকে অনেকে শেখা উচিত। তার এই বিনয় এবং শ্রদ্ধাবোধই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তটি শুধু শাকিব খান বা ববিতা ম্যামের জন্য নয়, এটি পুরো ঢালিউড এবং বাংলা চলচ্চিত্র প্রেমীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই জুটি আবারও পর্দায় ফিরলে তা নিঃসন্দেহে বাংলা সিনেমার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। সোশ্যাল মিডিয়ায় এই খবরটা নিয়ে এখন চারিদিকে লেখালেখি শুরু হয়ে গেছে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই দিনটির জন্য, যেদিন তারা আবারও এই দুই কিংবদন্তিকে একসঙ্গে পর্দায় দেখতে পাবেন। এবং দর্শক হিসেবে আমরাও সেই সিনেমার অপেক্ষায় রইলাম যেদিন আমরা মেগাস্টার শাকিব খানের ছবিতে আবারও ববিতা ম্যামকে অভিনয় করতে দেখতে পাবো। এই ধরনের ঘটনাগুলো প্রমাণ করে যে বিনোদন জগতের শুধু গ্ল্যামার নয়, পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসাও কতটা গুরুত্বপূর্ণ। শাকিব খানের এই উদ্যোগ নিঃসন্দেহে নতুন প্রজন্মের শিল্পীদের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে। দর্শক বন্ধুরা, শাকিব খান এবং ববিতা ম্যামের এই নতুন সিনেমার খবর নিয়ে আপনার অনুভূতি কি? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বিনোদন জগতের সকল সত্য ও মূল ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা যাক কবে দর্শকদের জন্য আসে সেই সৌভাগ্যের দিন। ধন্যবাদ।